আমার বাসায় যখন মাছ মাংস না থাকে তখন কিন্তু আমি ডিম এইভাবে সিদ্ধ করে নিয়ে ভুনা করি। আর আমার পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে খুব মজা করে খেয়ে নেয়। আর এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো আমরা ফিরে যাই মূল রেসিপিতে। তাহলে চলো কিভাবে আমি ডিমটা ভুনা করেছি সে রেসিপিটা দেখতে থাকো। তা বাটিতে আমি সরিষার তেল মেখে নিয়েছি আর প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম আমি ভেঙে দিয়েছি আর তলে একটা স্ট্যান্ড দিয়েছি আর কিছু পানি দিয়েছি, কারণ এই ডিমটা আমি তলে পানি দিয়ে সিদ্ধ করব। আর উপরে ডিমগুলো থাকবে আর সামান্য একটু লবণ যে ছিটিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো সামান্য একটু ছিটিয়ে দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য। আর স্বাদ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট আমি সিদ্ধ করে নেব। এখন এই যে চলে আসলাম, সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখি যে সিদ্ধ হয়ে গেছে। এখন গরম গরম অবস্থায় আমি এই যে একটা চাকু দিয়ে ডিমটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ডিম। এভাবে সবগুলো ডিম আমি তুলে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এখন ডিমগুলো আমি ভেজে নিব। আর তেলটা গরম হয়ে গেলে তারপরে একটু গ্যাস কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তা আমি সেভাবে দিয়ে এপিট ওপিট করে এই যে ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে ভেজে নিও, তাহলে ভালো হবে। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর ওই তেলের ভিতরে এখন পেঁয়াজ রসুন বাটা, মরিচের গুঁড়ো 1 চামচ আর জিরে বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে লবণ, হলুদ আর গরম মশলার গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলা এখানে আমি দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতের কাছে টমেটো ছিল না, এই জন্য সসটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু টমেটোও দিতে পারো এখানে, কারণ আমার হাতের কাছে তো ছিল না, এই জন্য আমি সসটা ব্যবহার করেছি। এখন মশলাগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন বোঝা যাবে যে উপর দিয়ে তেল তেল উঠে যায়, আর তখনই ঝোলের পানি আমি এই যে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে বলক উঠে গেলে ডিমগুলো দিয়ে দেব। তারপরে 3-4 মিনিটের মতো আমার রান্না করা লাগবে, কারণ বেশি সময় লাগে না ডিম ভুনা করতে। তাই তো রেডি হয়ে যাচ্ছে আমার ডিম ভুনা। এখন আমি এই যে বাটিতে তুলে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আল্লাহ হাফেজ।